জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম এখন শেরেবাংলা একে ফজলুল হক হল। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ এই হলের অন্দরে। শেয়ার করব রাত পেরিয়ে ভোর হওয়ার কিছু অসাধারণ মুহূর্ত। সে সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। এখনও সকাল হয়নি, অনেকটা ভোর ভোর বলা যেতে পারে। নিচে দেখতে পারছেন মসজিদের হুজুর নামাজ পড়ে চলে গেলেন, আর আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলের ছাদে। আজকে আমরা সারা রাত এই হলের ছাদের মধ্যে বন্ধুরা মিলে আড্ডা দিয়েছি এবং আড্ডা দিতে দিতে চোখের সামনে সকাল হলো। সকাল হবার পর এত সুন্দর একটা ওয়েদার, কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি এলো, তারপরেও আকাশ থেকে কিন্তু এখনও মেঘ সরে যায়নি। মেঘের ঘন ঘটা আর ঠান্ডা একটা হিমেল বাতাস, সব কিছু মিলিয়ে ফ্রেশ একটা এনভায়রনমেন্ট, খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। ছাদের মধ্যে আমরা সবাই একটু ফটো সেশন করছিলাম আর একটু পোজ দিচ্ছিলাম, কারণ সময় চলে যায়। ভিডিও এবং ছবিগুলো যেগুলো আমাদের গ্যালারিতে থাকে সেগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়। তাই তো আমি ইউটিউবের গ্যালারিতে এই ভিডিওগুলো আপলোড করে রেখে দিলাম, যেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখলে আজকের দিনটির কথা মনে পড়ে। সারা রাত নির্ঘুম, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, চোখের মধ্যে একরাশ ঘুম, তারপরেও মনের মধ্যে এখনও রয়েছে যেন সেই উদ্যমটা যে সারা রাত আমরা ঘুমোইনি তো কী হয়েছে, সারা রাত আমরা যে আনন্দটা করলাম, যে সময়টা আমরা কাটালাম, এই সময়টা সত্যি যেন অনেক বেশি চাঙ্গা করে দিল সামনের দিনগুলোর জন্য। 17ই মে 2026, সেদিন সন্ধে থেকে একদম সারা রাত জুড়ে 18 তারিখ সারা দিন সারা রাত এবং 19 তারিখ সকাল পর্যন্ত এই সময়টুকু আমরা এত আনন্দ করেছি যে 17, 18 এবং 19 মে 2026 এই সময়টা আমাদের সকলের মনের মধ্যে সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে বলে আমার মনে হয়, কারণ সবাই আমরা অনেক আনন্দ করেছি। যে ঘুমের কথা কারো মনে ছিল না। তো দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে কি সুন্দর সাদা ফুল, এই ফুলটার নাম কি আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কী ফুল, সেটা কমেন্ট সেকশনে আমায় জানাতে পারেন। আর ওপর থেকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে কৃষ্ণচূড়া একদম লাল হয়ে রয়েছে। কৃষ্ণচূড়া গাছের নিচে এই যে টিনের ছাউনির মতো দেখতে পাচ্ছেন, ওটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বট, যেটা খুবই পপুলার। জাহাঙ্গীরনগর মানেই হলো বট, বটের ভর্তা, বটের হাঁসভুনা, এটা তো ভীষণ জনপ্রিয়। তো যাই হোক, আমরা ছাদের মধ্যে একটু হাত উঠিয়ে, একটু দাঁড়িয়ে, একটু বসে নানান ছলে আমরা ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম, ভিডিও করার জন্য পোজ দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সাদা ফুল একলা গাছে তার সহচরীদের নিয়ে কত সুন্দর মাথা উঁচু করে ফুটে আছে। এই ফুলটার নাম কি আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ওরা যখন বসে আড্ডা দিচ্ছে তখন আবার আমি ভিডিও করছি, বা আমি যখন ক্যামেরার সামনে যাচ্ছি তখন তাদের মধ্যে কেউ এসে ভিডিও করছি। এভাবেই সবাই মিলে আমরা আসলে অদল বদল করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই ছবি তোলা ভিডিও করাটা মূলত সময়গুলোকে ধরে রাখা, আসলে সময় তো ধরে রাখা যায় না, কিন্তু এই স্মৃতিগুলোকে ধরে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা বলা যেতে পারে। তো যাই হোক, এরপর আমরা নাস্তা খেতে নামবো নিচে। আর কুরবানি ঈদ খুব সন্নিকটে, বাসা যাওয়ার তো টিকিট কাটার একটা ব্যাপার আছে। আমি 19 তারিখ নাইটে বাসে টিকিট কেটেছি। ট্রেনের টিকিট অনেক খোঁজাখুঁজি করলাম, ট্রেনের টিকিট 17 তারিখের পরে একদমই নেই। বাসেরও সেম অবস্থা, 19 তারিখের পর বাসের আর কোনো টিকিট নেই, নাহলে আমি 21 তারিখে যেতাম। তো যাই হোক, কী আর করা, এখন যেহেতু 19 তারিখের পর বাসের আর কোনো টিকিট পাচ্ছিলাম না, সেই জন্য 19 তারিখে আমি টিকিটটা কনফার্ম করেছি। তো যাবার আগে বন্ধুরা মিলে একটু আড্ডা, একটু ঘোরাফেরা, একটু আনন্দ করা। আসলে কথায় বলে দুঃখ নাকি ভাগাভাগি করা যায় না, কিন্তু আনন্দ ভাগাভাগি করা যায়। ইউটিউবের বদৌলতে সেটা আমি বেশ বুঝতে পারছি। আমাদের এই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সঙ্গে যখন ভাগাভাগি করি বা আপনাদের সাথে যখন শেয়ার করি, তখন যেন আনন্দটা আমার কাছে আরও বেশি বেড়ে যায়। আমার ভীষণ ভালো লাগে এটা। আপনাদের কেমন লাগে আমি জানি না। যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হলো আমার এই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। আর যদি না ভালো লাগে, তাহলে কী করলে বেটার হয় বা কেমন ভিডিও করতে পারি সেটা
কমেন্ট সেকশনে আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করার আরও একটি কারণ, সেটি হলো যে ভিডিওটি যখন আমি ইউটিউবে আপলোড করি তখন এটা ইউটিউবের গ্যালারিতে থেকে যায় স্মৃতি হয়ে। তাই আজকে হয়তো এটা বর্তমান, কিন্তু আজ থেকে কিছু সময় পর বা কিছু বছর পর যখন এই ভিডিওটি দেখব তখন আজকের এই দিনটির কথা মনে পড়বে। আপনাদের সাথে কথা বলতে বলতে কীভাবে যেন ভোর পেরিয়ে সকাল হয়ে গেল। সত্যি নিচে নেমে এলাম আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শেরেবাংলা একে ফজলুল হক হলের সামনে। এই ফুলের বাগানের সুন্দর সুন্দর কমলা কমলা এই ফুলগুলো, কমলা তো এমনিতে আমার পছন্দের একটা কালার, আর সেই সঙ্গে যখন গাছের মধ্যে সবুজের মাঝে কমলার ফুলের ছড়াছড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, ফুলগুলোকে একটু হাত বুলিয়ে সেই ফুলের কোমলতা অনুভব করলাম। এটা হলো গাঁদা ফুল। গাঁদা ফুলের অনেক প্রজাতি আছে, তার মধ্যে এটা একটা প্রজাতি। এটা দেখতে অনেকটা তারার মতন চ্যাপ্টা, আবার কিছু কিছু আছে থোকা থোকা, সেগুলো কমলা কালার হয়, হলুদ কালারের হয়, আবার লালচে বর্ণেরও আছে। সেগুলো দেখতে আরও সুন্দর লাগে। আর এটার সৌন্দর্য অন্যরকম, এটার মূলত অরেঞ্জ এবং ইয়েলো এই দুটো কালারই আমি দেখেছি। তো যাই হোক বন্ধুরা, এই ভালো লাগার রেশ ছড়িয়ে দিলাম আপনাদের মাঝেও। ফুলের এই কোমলতা, এই সতেজতা ছড়িয়ে পড়ুক আপনাদের হৃদয়ে হৃদয়ে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।